নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে, আর আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি একটা সিমের রেসিপি শেয়ার করছি, যেটা কিন্তু আমি সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছি। বন্ধুরা, সিমের এই রেসিপিটা থাকলে কিন্তু দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এটা এতটাই খেতে ভালো লাগে যে শুধুমাত্র এই সিমের রেসিপি দিয়ে আপনি কিন্তু পুরোপুরি সব ভাতটা খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি 300 গ্রাম সিম নিয়েছি, আর সিমগুলো কিন্তু অনেক কচি। সিমগুলোকে আমি আগের থেকে ধুয়ে নিয়েছি। এরপরে আমি সিমটাকে কেটে নেব। তো প্রথমে সিমের দু সাইডটা আমি কেটে নিচ্ছি, আর যে সুতোর মতো জিনিসটা থাকে সেটা কিন্তু দু সাইড থেকে কেটে বাদ দিতে হবে। এখন কিন্তু সিমগুলো আমার কাটা হয়ে গেছে, আর এখন আমি একটা বোলের মধ্যে সিমগুলো নিয়ে নিচ্ছি। এখন দেখুন, এই সিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, অল্প পরিমাণে লবণ দিয়ে, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে শিমটাকে বেশ ভালোভাবেই আমি মাখিয়ে নেব। এইভাবে করে শিমের এই রেসিপিটা যদি রান্না করেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তো অনেক রকমভাবে আপনারা শিমের এই রেসিপি বানিয়েছেন, তবে এইভাবে হলেও একবার ট্রাই করুন, দেখুন বেশ ভালো লাগবে। তো দেখুন, এখন কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি। তো এরপরে দেখুন, এখানে নিয়েছি একটা মিক্সিং জার, আর আমি একটা মশলা করে নেব তো এই সিমের রেসিপির জন্যে। তো দেখুন, এখন আমি 1 চামচ পরিমাণে এখানে নিচ্ছি কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ সর্ষে। তো বন্ধুরা, এরপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চীনাবাদাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পোস্ত। তো বন্ধুরা দেখুন, এখানে চীনাবাদাম আর পোস্ত দিয়ে একবার হলেও রান্না করে দেখুন, বেশ ভালো হবে। তো অল্প পরিমাণে লবণ দিয়ে এখন দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে জল। অনেক সময় কিন্তু সর্ষে বাটলে তিতকুটে লাগে, যাতে না লাগে তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে লবণ দিলাম। এর একটা আমি মিহি পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই মশলাটার একটা মিহি পেস্ট আমি করে নিয়েছি। এবার পুরোপুরি চলে যাচ্ছে রান্নার জন্যে। তো গ্যাসে আগের থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিলাম। পুরো রান্নাটাই সর্ষের তেলেই আমি করে নেব, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তো এখন আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে শিম দিয়ে দিলাম, আর শিমগুলোকে কিন্তু আমি এখন নাড়াচাড়া করে ভেজে নেব। শিমগুলো ভেজে রান্না করলে দারুণ স্বাদ পাবেন বন্ধুরা। যারা শিম একেবারে অপছন্দ করে, যদি এই পদ্ধতিতে রান্না করে দেওয়া যায় তারাও কিন্তু এটা একবার খেয়ে বারবার খেতে চাইবে, এটা এতটাই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে এখন আমি কড়াইয়ের চারদিকে এইভাবে একটু ছড়িয়ে ঢাকনা দিয়ে এখানে মিনিট 3 মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তো বন্ধুরা, শিমটাকে একটু এখানে ভেজে নিতে হবে, যাতে করে যেন শিমটা এখানে 50% মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, এইভাবে নাড়াচাড়া করে শিমটাকে আমি ভেজে নিচ্ছি। আর শিমের গায়ে একটু বেশ ভাজা ভাজা কালার আসবে, একটু লালচে কালার আসবে, তবে গিয়ে কিন্তু শিমটা খেতে বেশ ভালো লাগবে। তো এখানে আমি শুধুমাত্র শিম দিয়ে রান্না করছি। আপনারা যদি এখানে আলু দিতে চান তাহলে একটা আলুও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, একই রকম পদ্ধতিতে রান্না করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিরামিষভাবে রান্না করছি, কোনো রকমের পেঁয়াজের ব্যবহার করব না। তো যে কোনো নিরামিষ দিনে কিন্তু শিমের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু দেখুন শিমগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি শিমগুলো তুলে নিচ্ছি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু শিমের এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো এখন শিমগুলো ভেজে তুলে নিয়ে এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল, আর তেলটাকে গরম করে নিয়ে এখানে দিচ্ছি খুবই অল্প পরিমাণে কালো জিরে। তো বন্ধুরা, জিরেটা হালকা একটু ভাজা হয়ে আসলে এখানে 4-5টার মতো কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিলাম। আর এই রেসিপির জন্য কাঁচা লঙ্কার একেবারে ঝালটা দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন, কাঁচা লঙ্কা আর আর কালো জিরাটা হালকা একটু ভাজা হয়ে আসলে এখানে আগের থেকে যে আমি মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল দিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি মশলাটা একটু কষিয়ে নেব। আর সর্ষে যেহেতু দেওয়া আছে, এখানে কিন্তু বেশি সময় ধরে না কষালেও চলবে, জাস্ট একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো।
তো এরপরে দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এই পোস্ত আর সর্ষে বাটার সঙ্গে। তো দেখুন বন্ধুরা কালারটা খুব সুন্দর চলে এসছে। এবার কিন্তু এটা তেল ছাড়তে শুরু করেছে, দেখেই বুঝতে পারছেন চারিদিক থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আমি একটু নাড়িয়ে দিলাম আর এখন আমি ভেজে রাখা শিমটা দিয়ে দিচ্ছি। এবার আমি শিমটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী শিমের পরিমাণটা নিয়েছি। তো আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী শিমের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে জল। আর জলটা দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর একটা কথা খেয়াল করে রাখবেন, এখানে আমি কিন্তু উষ্ণ গরম জল দিয়েছি। আর গরম জল দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো রেসিপি খেতে বেশ ভালো লাগে। তো দেখুন এখন কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু গরম জলটা দেওয়ার কারণে কিন্তু সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটে উঠেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। খেয়াল রাখতে হবে আমি কিন্তু শিম ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, আর যখন সর্ষে পোস্ত বাটা হচ্ছিল তখন একটু লবণ দিয়েছিলাম। তো সেই বুঝে কিন্তু এখন আমি লবণের পরিমাণটা দিলাম। ঢাকনা দিয়ে এখানে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, যেহেতু এটা রান্না করতে বেশি সময় লাগে না। তো কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে, আর অল্প করে কিন্তু তেলও ছেড়েছে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আপনারা যদি চিনি অপছন্দ করেন তাহলে চিনি নাও দিতে পারেন। তো দেখুন এখন চিনিটা দিয়ে এইভাবে নেড়েচেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু পুরোপুরি শুকনো করব না, তো এইভাবে গ্রেভি থাকবে। তবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি এটা শুকনো হয়ে যায়, তার জন্য কিন্তু এখন আমি এটা নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে। আর এখন আমি দেখুন এখানে ঢাকনা দিয়ে গ্যাসটা একেবারে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিচ্ছি 5 মিনিট। তো 5 মিনিট পরে দেখুন কতটা লোভনীয় হয়েছে সিমের এই রেসিপিটা। এখন কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। তো পরিবেশনের জন্য আমি কিন্তু নিয়ে নিচ্ছি এবার। দেখুন এটা কিন্তু দুপুরে গরম ভাতে দারুণ লাগবে খেতে বন্ধুরা। একবার হলেও ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।